This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আনন্দপুরে চীনা মন্দিরের কাছে খাল থেকে যুগলের দেহ উদ্ধার ঘিরে রহস্য। খালের পাশে স্কুটার, মৃত যুবকের হাতে স্কুটারের চাবি। দুজনই কি আত্মঘাতী হয়েছেন নাকি খুন, নাকি সম্পর্কের টানাপোড়েনের পরিণতি? তদন্তে পুলিশ। সূত্রের খবর, অন্য এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তরুণীর। এরই মধ্যে গতকাল রোহিত আগরওয়ালের সঙ্গে ঝগড়ার পর স্কুটার থেকে নেমে খালের দিকে এগিয়ে যান রনিতা বৈদ্য। পিছন পিছন স্কুটারের চাবি নিয়ে দৌড়তে থাকেন ওই যুবক। স্থানীয় সূত্রে দাবি, এরপরেই খালে ঝাঁপ দেন তরুণী। তাকে বাঁচাতে ঝাঁপ দেন রোহিত আগরওয়ালও। সেই থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে ডুবুরি নামিয়ে তল্লাশিতে আজ যুগলের দেহ উদ্ধার করে পুলিশ। থানার কাছে খবর আসে দুজন ঝাঁপ দিয়েছে। তদন্তে তারা জানতে পারে রোহিত এবং রনিতা ঝাঁপ দিয়েছে এই খালের দিকে। পরবর্তীকালে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে। সিসি ক্যামেরায় দেখা যায় যে স্কুটিতে রোহিত এবং রনিতার মধ্যে বচসা শুরু হয়েছে। পরবর্তীকালে যখন রোহিত স্কুটি কিছুটা হলেও ধীর গতিতে করে, তখনই রনিতা দৌড়ে সেই স্কুটি থেকে চলে আসে খাল পাড়ে। আর খাল পাড়ে আসার সঙ্গে সঙ্গে সে একেবারে ঝাঁপ দেয় এই খালে। পরবর্তীকালে তাকে দেখে রোহিতও ঝাঁপ দেয়, এমনটাই পুলিশের দাবি। আর যখন রোহিতের দেহ উদ্ধার হয় তখন তার হাতে ছিল সেই স্কুটির চাবি। পুলিশ যখন স্কুটি উদ্ধার করে তখন কোনোভাবেই স্কুটিতে চাবি ছিল না। স্বাভাবিকভাবেই পুলিশ পুরোপুরি বুঝে যায় যে আদতে কি ঘটনা ঘটেছে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই যে এই ঘটনা ঘটেছে তা পুলিশ অনুমান করছে। ইতিমধ্যেই পুলিশ জানার চেষ্টা করছে যে আদতে কি ঘটনা ঘটেছিল। তবে এই যে প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, তা পুলিশ এক প্রকার নিশ্চিত। কেন এই ঘটনা ঘটল তাও বারবার তদন্ত করছে আনন্দপুর থানা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। আমি এখনো ওকে দেখিনি। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে কালকে ভাই? বেরিয়েছিল সেই জুতোর ওকে জামাটা তো দেখেছি। এখন আমি না দেখি কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরাইনি। এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল সেটা বলতে পারবো না আমি। কি করতে, পেশায় কি ছিল? হ্যাঁ, পেশায় সুইগি জোম্যাটো করতো, ইয়ে ফুড ডেলিভারি করতো। 19 বছর বয়স। মেয়েটিকে চিনতে? না 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 না, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের কিছু জানতে? এই ব্যাপারে আমি কিছু জানতাম না। কিরকম বয়স রোহিতের? 19 বছর। ছেলে মেয়ে দুজনই গল্প করছিল একটু সামনের দিকে গিয়ে, তারপরে ক্যামেরার আড়াল হয়ে যায়, তারপর আমাদের ফুটেজের বাইরে। ওরা কি এখান থেকে স্কুটি নিয়েছে না হেঁটে যাচ্ছিল? স্কুটি নিয়ে যাচ্ছে। স্কুটি নিয়ে কোন দিকে কোন দিকে যাচ্ছে? সামনে থেকে হেঁটে, আমাদের এখান থেকে গোডাউনের সামনে থেকে হেরিটেজের দিকে যাচ্ছিল। ফুটেজে আমাদের যে যতটা ফুটেজ আসছে, ফুটেজে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না যে কি হচ্ছে। কি মনে হচ্ছে? হ্যাঁ, গল্প করছে যেরকম এখানে অধিকতম সময় এরকম ছেলে মেয়ে এখানে আড্ডা এই রাস্তার উপরে এইসব দেখা যায়। ওইখানটা গিয়ে কি মানে কি শুনেছো বা কি মনে হলো ওখানটা কি ঝামেলা হয়েছে? যেটা শোনা গেল কি ওখানেই ঝামেলাটা হওয়ার পরে ওখান থেকেই লোকজন আশেপাশ থেকে আসে, তারপরে সব কিছু দেখা যায়। বাস এইটুকু। মালদায় ফের শুট আউট, গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র। মোথাবাড়ির পঞ্চানন্দপুরে ভরা বাজারে স্কুল ছাত্রের বুকে গুলি। তৃণমূল কর্মী রাজ শেখের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। জানবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষ, ঘটনাটা ঠিক কি? দেখো, ঘটনা হচ্ছে যে আব্দুল সাহেদ সে বাঙ্গিটোলা হাই স্কুল, মোথাবাড়ি বাঙ্গিটোলা হাই স্কুলের সে ক্লাস 12-এর ছাত্র এবং বাড়ি পঞ্চানন্দপুর এলাকাতে। এবং পঞ্চানন্দপুর গতকাল রাত 8টা সাড়ে 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এসে সে পঞ্চানন্দপুর বাজারের দিকে যায়, খুব কাছেই, বাড়ির কাছেই সেখানে যায় এবং যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে অভিযোগ তাকে গুলি করে রাজ শেখ বলে একজন, এবং সে তার গুলি বুকে লাগে। রাজ শেখ হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী এবং ওখানকার যে ব্লক সভাপতি আছে ফিরোজ খান এবং যুব ব্লক সভাপতি তৃণমূলের তহিদুর সহ বেশ কয়েকজনের সঙ্গে তার একেবারে মানে ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের সঙ্গে তাদের ওঠা বসা এবং গত 21শে জুলাইও সে তৃণমূলের
সমাবেশে সে গেছিল বলেই জানা গেছে। ও তাদের সাথেই, শুধু তাই নয়, তৃণমূলের বিভিন্ন যে অনুষ্ঠান হয় বা দলীয় কর্মসূচি থাকে তাকে সবকিছুতেই তাকে কিন্তু সক্রিয়ভাবেই দেখা যায় এই রাজ শেখকে। এখনো পর্যন্ত রাজ শেখকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কেউ আটকও নেই। এমনকি সব থেকে বড় প্রশ্ন, রাজ শেখের যারা সঙ্গী সাথী রয়েছে তাদেরকেও কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বা তদন্তের স্বার্থে, সেটাও একটা বড় প্রশ্ন। বেশ, নজর রাখো সুবোধ, ধন্যবাদ। আমার ভাই ঘরে ঘুমিয়েছিল, এরই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল। তারই 15-20 মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক দিবে এবারকার পরীক্ষা। কালকে স্কুল থেকে এসেছে ছেলে, আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে, এরকম অবস্থাতেই ও গেছে। কে গুলি করেছিল কি বলছে আপনার ছেলে? আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমি মরে গেলাম, বাস এটুকু শব্দ আমি শুনেছি। ভাবির কাছে যে বলছে কি যে ভাবি আমার জান চলে আলো, আর বাঁচবো না, আমি মরে যাবো, এই 3টা কথা বলে কয়েছে যে কে তোমাকে মারলে, কি হলো, কিসের কি হলো তোমার? নেই তো আমার কি হলো, আমাকে গুলি মেরে দিয়েছে। কে গুলি মেরেছে? তো ছেলে খালি একটাই কথা পেয়েছে যে আমাকে রাজ গুলি মেরেছে। না না, এরকম কোনো ব্যাপার নয়। এখানে যে মেরেছে বা যাকে মেরেছে দুজনেই আমাদের দলের বিভিন্ন মিটিং মিছিলে ওরা গিয়েছে বিভিন্ন সময়, কখনো ব্লক মিটিং মিছিল হলে বা লোকাল অঞ্চল মিটিং মিছিল হলে বা শহরের মিটিং মিছিল হলে বা কলকাতাতে, এমনকি 21 জুলাই কলকাতায় 2 বন্ধু একসঙ্গে একে গাড়িতেই গেছে, 2 বন্ধু একসঙ্গেই থাকে। কিন্তু কী নিয়ে ঝামেলাটা নিজেদের মধ্যে হলো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা মোটেও কাম্য নয় আর কি। আপনি কি চিনেন এই রাজ শেখ? হ্যাঁ চিনি, দুজনকেই চিনি এবং দুজনেই খুব মানে ক্লোজ এবং দুজনেই খুব মানে আমরা পরিচিত আর কি। রাজ ওকে আইনি অনুযায়ী, আইনি পদক্ষেপ অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসন গতকালকে থেকে আইনি পদক্ষেপগুলো নিচ্ছে। যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের যে যুব মোর্চার সভাপতি তহিদুর শেখ, তার কিন্তু ডান হাত। সে কিন্তু তার নেতৃত্বেই অনেক তোলা তুলতো এবং এর আগেও শুনলাম তোলা তুলতে গিয়ে একটা ছেলেকে গুলি মেরেছিল এবং চাকু মেরেছিল। হ্যাঁ, 2-3 বার এরকম ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু সেই ছেলেটা ধরা পড়েনি এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। আজ 1 দিন হয়ে গেল গুলি মারা, এখনও আসামি ধরা পড়েনি। সেই ছেলে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ সব জানে, তৃণমূলের নেতার ইশারায় কিন্তু পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অ্যারেস্ট করছে না।